আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আপনাদের সাথে আজকে আলোচনা করব বিএনপি নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মিয়ার সেই একটি ভাইরাল বক্তব্য। তারা নাকি প্রস্রাব করে দিলে অন্য দলের নেতৃবৃন্দরা সমুদ্রে ভেসে যাবে। তো গত 17 বছর তারা ঘরে বসে থেকে তারা কি এতই প্রস্রাব জমিয়েছিল যে এখন তারা একসাথে প্রস্রাব করে দিলে অন্য দলের নেতৃবৃন্দরা নাকি সমুদ্রে ভেসে যাবে। হাসনাতকে দিয়েছেন তিনি কড়া হুঁশিয়ারি। তো এবং থুতু ফেললে নাকি সেখানে ডুবে যাবে। তো এই ধরনের কথাবার্তা, নোংরা কথাবার্তা যদি বলে তাহলে ভাই দেশের কিভাবে সুস্থ সুন্দর রাজনীতি সম্ভব? এই ধরনের বাক্য, কাদা ছুড়াছুড়ি যদি বন্ধ না করে তাহলে কিন্তু দেশের অবস্থা খুবই খারাপ হবে। এবং একটি প্রবীণ দল হিসেবে এবং প্রবীণ নেতা হিসেবে শামসুজ্জামান দুদু মিয়ার এই কাজটা কতটুকু সঙ্গতিপূর্ণ হয়েছে সেটা আপনাদের উপর বিচারের দায়িত্ব ছেড়ে দিলাম। তবে আমার কথা হচ্ছে যে বিএনপি কি এতই সাপোর্টার এখন রয়েছে? তা আমার কিন্তু তা মনে হয় না। কারণ বিএনপি নেতৃবৃন্দ মনে করে যে তারা হুন্ডা, মাস্তান সব কিছু নিয়ে যদি তারা একসাথে একটা কী দেয়, আপনার মহড়া শো করে, সেই মহড়া দেখে, শোডাউন দেখেই কি বোঝা যাবে যে জনগণ ভোট দেবে? জনগণ তো দেশে কোটি কোটি মানুষ জনগণ। তো বিএনপির মানুষ কিন্তু ভাই দেশপ্রেমিক এবং একটু ভারত বিরোধী টাইপের। ভারত বিরোধী আমি বলবো না যদিও ভাবে, কারণ ভারতের সাথে তারা হিসাব নিকাশ কষে চলতে চায়। এটাই হলো বিএনপির সমর্থকদের ধর্ম। আর সেখানে দেখা যাচ্ছে বিএনপির রাজনীতিবিদরা কিন্তু আওয়ামী লীগের সাথে লিয়াজো করে তারা কিন্তু ওই ভারতের সাথেই তারা আঁতাত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যা কিন্তু তাদের দলের একটা খুবই ক্ষতিকর দিক এবং তাদের সাপোর্টার কিন্তু অলরেডি এই জন্য অনেক কমে গেছে। আমরা নিয়মিত ভিডিও, নানান কমেন্টস দেখলেই টের পাই যে আমরা বিএনপি ছেড়ে দিয়েছি, এরকম কমেন্টস দেখা যাচ্ছে। সামনের বার জামাতকে বা এনসিপিকে ভোট দেব। তো আমি মনে করি বিএনপিকে অনেক কৌশলী হতে হবে। এই ধরনের শব্দ বাক্য উচ্চারণ করা যাবে না। আর এক্ষেত্রে এনসিপি এবং জামাতে ইসলাম যদি একটা জোট করে তাহলে কিন্তু ভাই বিএনপির 50% ভোট কিন্তু, তারা কিন্তু দেশপ্রেমিক মানুষ, যারা শিক্ষিত দেশপ্রেমিক তারা কিন্তু এই দলে এনসিপি এবং জামাতকে নির্বাচিত করবে এবং আওয়ামী লীগেরও 30% ভোট কিন্তু এনসিপি এবং জামাত জোট পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এনসিপির ক্ষমতায় যাওয়া সহজ হয়ে যাবে। তো আপনাদের তাই বিএনপির জন্য কথা হচ্ছে তাদেরকে সাবধানী হতে হবে। তারা গত 15-16 বছরে খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালির ট্রাক সরাতে পারেনি। আর তারা 17 বছর ঘরে থেকে এত প্রস্রাব জড়ো করেছে যে এখন প্রস্রাব করে একসাথে প্রস্রাব করে সবাই মিলে দেশের সাধারণ মানুষকে, অন্য দলের নেতৃবৃন্দদেরকে সমুদ্রে ভাসিয়ে দিতে চায়। এই ধরনের বক্তব্য অত্যন্ত হাস্যকর আমি বলবো। তো এই ধরনের কাদা ছোড়াছড়ি থেকে বন্ধ করে কিভাবে দেশকে উন্নত ও সমৃদ্ধির পথে নিতে পারবেন সেটাই আপনাদেরকে ভাবতে হবে। এবং একটা কথা বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে, বিএনপির মানুষ কিন্তু দেশপ্রেমিক এবং একটু ভারত বিরোধী টাইপের, এবং ভারতের বিরোধিতা না করলেও ভারতের সাথে কড়াকড়ি হিসাব করে কিন্তু তারা চলতে চায়, যেটা কিন্তু এনসিপির সাথে তাদের অনেক সাপোর্টারের আদর্শ মিলে যায়। এবং সেই ধরনের সাপোর্টাররা কিন্তু অলরেডি বিএনপি ছেড়েও দিয়েছে। আমরা অনেক সাক্ষাৎকার, আলোচনা নিয়ে দেখেছি আসলে বিএনপির 50% ভোট কমে গেছে। বর্তমানে নির্বাচন হলে আসলে বিএনপির পক্ষে ক্ষমতায় যাওয়া মনে হয় সম্ভব হবে কিনা সন্দেহ। এবং সেক্ষেত্রে জামাত এবং এনসিপি জোট করলে কিন্তু তাদের জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। এটুকুই আপনাদের সাথে আলোচনা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।